চালের পোলাও তো আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি, তবে আজকে তৈরি করে দেখাবো কোনো রকম চাল ছাড়াই ঝরঝরে মিষ্টি পোলাও। আর এই পোলাওটা আজকে তৈরি করব সুজি দিয়ে। সুজি দিয়েও যে এত সুন্দর মিষ্টি পোলাও তৈরি করা যায়, দেখে মনে হবে যেন একদম মিষ্টির দোকানে সীতাভোগের মতন। আর হঠাৎ করে কোনো রকম কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট বাড়িতে এইভাবে বানিয়ে নেওয়া যাবে ঝরঝরে সুজির মিষ্টি পোলাও। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানানো ভীষণই সহজ, দেখে অনেকটা ঝামেলার মনে হলো কিন্তু খুব সহজ বানানো, আর খেতে হয় দারুণ স্বাদের। এরকম ঝরঝরে পোলাও যদি বাড়িতেই তৈরি করা যায়, দোকান থেকে চড়া দামের আর মিষ্টি কিনে খেতে হবে না, বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। আজকে তাহলে সেই পোলাও রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তা কড়াইয়ের মধ্যে আমি প্রথমে চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি, আর 1 বাটি চিনির জন্য দিয়ে দেবো এখানে 2 বাটি জল। এখানে 3 থেকে 4টে এলাচ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার চিনি জল আর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। কোনো রকম একতার বা দুতারে শিরার প্রয়োজন নেই। চিনিটা গলে গেলেই আমাদের চিনির শিরাটা ঝটপটে রেডি হয়ে যাবে। তা চিনির শিরা এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। আর এদিকে ওই কড়াইটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিনি নিয়েছিলাম 1 বাটি, সুজিয়ে নেব ঠিক 1 বাটি। এই পরিমাণগুলো সঠিক রাখতে হবে। তা সুজিটাকে আমি একদম লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট মতন। তারপর 1 বাটি সুজির জন্য এখানে আমি 2 বাটি দুধ দিয়ে দেব। এটা দুধ দিলেই পোলাওটা খেতে বেশি টেস্টি হবে। জল দিয়ে যদি পোলাওটা তৈরি করা যায় তাহলে কিন্তু অতটা টেস্ট আসবে না, তাই অবশ্যই এখানে দুধ দিলেই খুব ভালো হয়। তাই 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে সুজিটাকে এইভাবে দুধের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরেই দেখা যাবে কিছুক্ষণের মধ্যে সুজিটা খুব সুন্দর একটা ডোতে তৈরি হয়ে যাবে। তাই এইভাবে সুজির ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তাই সুজিটাকে একটু ছড়িয়ে দেব থালার মধ্যে, তাহলে তাড়াতাড়ি সুজিটা হালকা একটু ঠান্ডা হয়ে আসবে। পুরোপুরি ঠান্ডা করলে হবে না, একটু ঠান্ডা হয়ে গেলে সুজির মধ্যে দিয়ে দেব আমি একটু ঘি আর 1 চামচ মতন ময়দা দিয়ে দেব। খুব বেশি ময়দা এখানে দেওয়া যাবে না, 1 চামচ মতোই ময়দা দিতে হবে। এবার খুব ভালো করে সুজির ডোটাকে মেখে নিতে হবে। খুব কিন্তু ঠান্ডা করে নিলে শক্ত হয়ে যাবে সুজিটা, আর ডোটা কিন্তু ভালো করে মেখে নেওয়া যাবে না। তার জন্য এখানে আমি সুজিটাকে খুব ভালো করে মেখে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। মাখাটা যত ভালো হবে পোলাওগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর তৈরি হবে। আর এইভাবেই কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে সুজিটাকে কিন্তু মেখে নিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু আমি এখানে সুজিটাকে মেখে নিয়েছি। এবার এটার থেকে একটু বড় বড় করে লেচি বার করে নেব। যেইভাবে আমরা আটা মাখার সময় লেচি তৈরি করি, ঠিক সেইভাবেই এখানে লেচিটা আমি তৈরি করে নেব। দেখো এখানে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু 2 চামচ মতন ঘি, ছোটো চামচে 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। এখানে ঘিটা যখন একটু গরম হয়ে আসবে, এখানে আমি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। কাজু কিশমিশের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে হবে, যে যতটা দিতে ভালোবাসে। তা কাজু কিশমিশটাকে এটা সুন্দর করে হালকা রং ধরিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর যেটা করতে হবে, এই তেলটা গরম হয়ে গেলে আমাদের সুজির ডোটাকে এইভাবে একটা আমাদের গ্রেটার নিতে হবে, ছোট গ্রেটার। আর গ্রেটারের মধ্যে দিয়ে আমাদের এটাকে সুজির যে ডোটা, এটাকে আমাদের একদম কিন্তু ভালো করে প্রেসার দিয়ে এইভাবে সামনে থেকে শেষ পর্যন্ত এইভাবে টেনে টেনে সুজির ডোটাকে গ্রেট করার মতন লম্বালম্বি করে এরকম টেনে করে নিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর
নিচ থেকে আমাদের এই পোলাওগুলো লম্বা লম্বা হয়ে তেলের মধ্যে পড়বে। আর খুব সহজ, এটা করা খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। আর এইভাবে একটুখানি হাত দিয়ে নাড়া দিলেই কত সুন্দর নিচে এগুলো একে একাই পড়ে যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে রাখা যাবে না, তাহলে এই পোলাওগুলো কিন্তু তেলে পড়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে একদম লাল হয়ে যাবে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমাদের এগুলোকে একটু ভেজে নিতে হবে, যাতে রঙটা একদম লালচে না হয়ে যায়, সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। 3-4 মিনিটের মধ্যে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তারপর এগুলোকে আমি এখানে দেখো ঝাঁঝরি হাতা দিয়ে তুলে বড় ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। এটার মধ্যে যে একটা এক্সট্রা তেল থাকবে সেটা কিন্তু এই ছাঁকনির বাইরে চলে আসবে। আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকবার সমস্ত পোলাওগুলোকেই কিন্তু ভেজে নেব। দেখো আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক এইভাবেই কিন্তু আমাদের গ্রেট করে নিতে হবে, তাহলে কত সুন্দর লম্বা লম্বা পোলাওগুলো আমরা বানিয়ে নিতে পারবো। সবগুলো পোলাও কিন্তু আমি ভালো করে এইভাবে ভেজে নিয়েছি। দেখো কতগুলো পোলাও হয়েছে। আর সবগুলোকে আমি প্লেটে নামিয়ে নিলাম তেল ঝরিয়ে। আর এবার পোলাওগুলোকে কিন্তু আমাদের চিনির শিরায় দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। তা দেখো এখানে কিন্তু এগুলো দেখিয়ে দিলাম যেগুলো কত সুন্দর পোলাওগুলো ঝরঝরে তৈরি হয়েছে। আর আগে থেকে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। তবে চিনির শিরাটা কিন্তু গরম থাকলে চলবে না, তাহলে এই পোলাওগুলো বেশি নরম হয়ে যাবে। একদম যেন গরম কম থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর ভেজে রাখা পোলাওগুলো আমি এখানে দিয়ে দিয়েছি চিনির শিরার মধ্যে। এবার এটাকে খুব ভালো করে একটু চিনির শিরার সাথে মিশিয়ে নিতে হবে। তবে খুব প্রেশার দেওয়া যাবে না, যাতে না এগুলো ভেঙে যায়। তাই এগুলোকে আলগা আলগা করে কিন্তু আস্তে ধীরে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। আমি কিন্তু একদম আলতো হাতে করে নিয়েছি যাতে এগুলো ভেঙে না যায়। তা দেখো এইভাবে কিন্তু একটু ওপর নিচ করে নিয়েছি, যাতে সমস্ত এই পোলাওগুলোর মধ্যে চিনির শিরাটা খুব সুন্দর করে ঢুকে যায়। তা খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম চিনির শিরার সাথে। এইবার ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবে পোলাওগুলো চিনির শিরায় পড়ে কত সুন্দর একটু বড় বড় আর মোটা মোটা হয়ে যাবে, কারণ চিনির শিরাটা খুব সুন্দর করে এটার মধ্যে ঢুকে যাবে। আর পোলাওগুলো কিন্তু অনেকটাই বড় বড় আর মোটা মোটা হয়ে যাবে, আর ভীষণ নরম আর সফট হবে। এবার যেটা করতে হবে, এখানে যে এক্সট্রা চিনির শিরাটা থাকবে সেটা কিন্তু খুব বেশি থাকলে খেতে ভালো লাগবে না। তাই ঝরঝরে পোলাওটা বানানোর জন্য এখন আমরা যেটা করব, একটা বাটির মধ্যে আবার এই ছাঁকনিটাকে নিয়ে বসিয়ে নিয়েছি। এবার আমি হাতা দিয়ে আস্তে আস্তে পোলাওগুলোকে চিনির শিরার থেকে তুলে নিয়ে এই ছাঁকনির মধ্যে রেখে দেব, তাতে এখানে যে এক্সট্রা শিরাটা থাকবে সেটা নিচে পড়ে যাবে, তাহলে পোলাওগুলো একদম ঝরঝরে তৈরি হবে, একটার সাথে একটা গায়ে লেগেও যাবে না। আর দেখো চিনির শিরা আমি ভালো করে এটাকে ঝরিয়ে নিয়েছি পোলাওয়ের থেকে, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখে মনে হবে দোকানে সীতাভোগের মতন, সীতাভোগের থেকেও কিন্তু কোনো অংশে কম হবে না এই ঝরঝরে মিষ্টি সুজির পোলাওটা খেতে। আর দেখো সবগুলোকে আমি এক্সট্রা চিনির শিরাটা ঝরিয়ে সুন্দর করে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে। বাড়িতেই যদি এত সুন্দর ঝরঝরে মিষ্টি পোলাও তৈরি করে নেওয়া যায়, তাহলে দোকান থেকে চড়া দাম দিয়ে সীতাভোগ খেতে হবে না, বাড়িতেই নিজের পছন্দ অনুযায়ী মন মতন বানিয়ে নেওয়া যাবে। আর একটু কষ্ট করলেই কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে খেতে পারি। আর এই রকম মিষ্টি সীতাভোগের মতন ঝরঝরে সুজির পোলাও যদি বাড়ির লোক এবং পরিবারের আত্মীয় স্বজনদের খাওয়ানো যায়, তারা কিন্তু প্রশংসা না করে পারবেই না তোমাদের। তা অবশ্যই এইভাবে একবার সুজির পোলাও, ঝরঝরে মিষ্টি পোলাও বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য রিকোয়েস্ট রইল। আর আজকের আমার এই ঝরঝরে সুজির পোলাও রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে,
প্লিজ একটা লাইক করে এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের কমেন্ট পেলে আমি ভীষণই খুশি হই আর অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বটনটা অল করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর খুব সহজেই রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর এতটাই খেতে ভালো হয়েছিল এই ঝরঝরে সুজির মিষ্টি পোলাও, এইটা আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসছি আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।